Hello, assalamu alaikum, my dear students. Welcome my class. I am Maksud Rahman Bek, assistant teacher, Lekas Public School and College. Today I discuss information and communication technology, chapter 2, lesson 3, input device. From the last two lessons, we have come to know that input device is needed for making entries of information and data in the computer. We have already told that keyboard and mouse belong to input device. এর আগে আমরা জানি তোমরা ইনপুট ডিভাইস সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। আমরা কিবোর্ড সম্পর্কে জেনেছি, মাউস সম্পর্কে জেনেছি। We can write either in English or Bengali by keyboard when any button is present. Pressure in the keyboard, a particular letter of that button appears in the screen of the computer. কিবোর্ডের মাধ্যমে আমরা ইংলিশ বাংলা লিখতে পারি। এখানে বিভিন্ন ধরনের বাটন আছে, বিভিন্ন ধরনের কি আছে, সেগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের লেটার লিখতে পারি। ইট ইজ নট দ্যাট উই অলওয়েজ রাইট এদার লেটার অর ওয়ার্ড, ভেরি অফেন উই নিড টু ডু সাম আদার থিংস। অ্যাজ ফর এক্সাম্পল, ইফ উই ওয়ান্ট টু ড্র এ পিকচার উই ক্যান নট ডু ইট বাই দ্য কিবোর্ড, উই ক্যান ট্রাই ফর ইট বাই মুভিং দ্য মাউস। আমরা যদি কোনো ছবি আঁকতে চাই বা অঙ্কন করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই কিবোর্ডের মাধ্যমে আমাদেরকে কমান্ড দিতে হবে। সেই কমান্ডের সাহায্যে আমরা ছবি ড্র করতে পারবো। সামটাইমস উই নিড টু ইনসার্ট এ ফুল পিকচার ইন দ্য কম্পিউটার। If the picture is taken by a digital camera, that picture can be directly inserted into the computer from the camera. If the picture is in print form, we have to screen it by a scanner if we want to insert in the computer. So the digital camera, the scanner are also one type of input device. যদি আমরা কোনো ছবি তুলি, ছবি তোলার ক্ষেত্রে যে আমরা ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে থাকি, সেটা এক ধরনের ইনপুট ডিভাইস। আমরা স্ক্যানারও ব্যবহার করতে পারি, সেটাও এক ধরনের ইনপুট ডিভাইস। অর্থাৎ কোনো হার্ড কপিকে সফট কপিতে রূপান্তর করতে হলে আমরা স্ক্যানার ব্যবহার করে থাকি। আমাদের বিভিন্ন সার্টিফিকেট, বিভিন্ন ছবি, বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমরা যদি আমাদের হার্ড কপি থাকে, সেটা স্ক্যানারের সাহায্যে আমরা সফট কপি করে নিতে পারবো। সেটা এক ধরনের ইনপুট ডিভাইস। এখানে আমরা কিছু ইনপুট ডিভাইস দেখতে পাচ্ছি। কিবোর্ড, উই নো দ্যাট, মাউস ইনপুট ডিভাইস, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, ভিডিও ক্যামেরা, ওয়েব ক্যাম। দিস আর ইনপুট ডিভাইস। ওয়েব ক্যামের সাহায্যে আমরা বিভিন্ন ভিডিও রেকর্ডিং করে রাখতে পারি, বা সিসিটিভিতে আমরা সিসিটিভি ক্যামেরা হিসেবে আমরা ওয়েব ক্যাম ব্যবহার করে থাকি। ভিডিও ক্যামেরা, যেটার সাহায্যে আমরা ভিডিও রেকর্ড করে থাকি। এগুলি সবগুলোই হচ্ছে ইনপুট ডিভাইস। আরও কিছু ইনপুট ডিভাইস আছে, জয়স্টিক, OMR, মাইক্রোফোন। অর্থাৎ আমি যে মাইক্রোফোনটি ইউজ করতেছি তোমাদের সাথে কথা বলে, যে লেকচার বা আমরা যে টপিকসগুলো আলোচনা করি, সবগুলোই কিন্তু মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ডিং করা। বারকোড রিডার, আমরা জানি বিভিন্ন পণ্যতে বারকোড থাকে, সেগুলো রিড করার জন্য মূলত বারকোড রিডার ব্যবহার করা থাকে। OMR ব্যবহার করে থাকি। জয়স্টিক, আমরা ভিডিও গেম খেলার জন্য জয়স্টিক ব্যবহার করি, যেটা ইনপুট ডিভাইস। এটা তোমরা সবাই এগুলো সম্পর্কে তোমাদের অলরেডি ধারণা আছে। Now I discuss lesson 4, memory and storage device, very important topics. From the carefully reading of the previous lesson, you might have understood by now the most important parts of a computer in the memory, where information and data are stored. The processor collect information and data from the memory and the work on it. অর্থাৎ মেমোরি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা পেরিফেরাল ডিভাইস, যেটা আমাদের কম্পিউটারে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন ডকুমেন্ট জমা রাখার জন্য মূলত আমরা মেমোরি ব্যবহার করে থাকি। আমরা দু ধরনের মেমোরি ব্যবহার করি, এক্সটার্নাল মেমোরি, ইন্টারনাল মেমোরি। আর কম্পিউটারের মাধ্যমে স্থায়ী, অস্থায়ী মেমোরি আছে, যেগুলোকে আমরা র্যাম, রম বলে থাকি। সো দ্য প্রসেসর, so if we want perform any function by the computer, we shall have to keep it in memory. We cannot see the memory as it is inside the computer, so that picture of memory has been given in your book. Information and data are serially arranged in the memory. If we insert any information and data at any time from anywhere according to our device, it is called RAM.
র্যাম কিন্তু অস্থায়ী মেমোরি, অর্থাৎ আমাদের কম্পিউটারে যতক্ষণ পর্যন্ত আমরা ডাটাগুলো প্রসেস করব বা কম্পিউটার পরিচালনা করব ততক্ষণ সেই ডাটাগুলো র্যামে থাকবে। যদি আমাদের কম্পিউটার শাটডাউন দিয়ে অথবা কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আমাদের র্যামে আমরা যে কাজগুলো করেছি সেগুলো সবগুলো মুছে যাবে, কিন্তু রমের ক্ষেত্রে সেগুলো স্থায়ীভাবে থাকে। তাহলে আমরা জানি র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম হচ্ছে রিড অনলি মেমোরি। তো এগুলো হচ্ছে কম্পিউটারের মেমোরি বলা হয়। এটা আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি বা ছবি, সেটা হচ্ছে র্যামের, যেখানে অনেকগুলো রেজিস্টারের সমন্বয়ে র্যামটি আসলে গঠিত, যেটা কম্পিউটারে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। দিস ওয়ান ইজ হার্ড ডিস্ক। এখানে অনেকগুলো ডিস্কের সমন্বয়ে হার্ড ডিস্কটি তৈরি করা হয়ে থাকে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এখানে এটা দেখতে অনেকটা সিডি মতো বা কম্প্যাক্ট ডিস্কের মতো। এটাতে বিভিন্ন সাইজের হয়ে থাকে, 128 জিবি, 256, 512 জিবি, 1 টেরাবাইট, এভাবে বিভিন্ন রেঞ্জের হয়ে থাকে। রেঞ্জ অনুযায়ী এগুলোর দাম নির্ভর করে। তাহলে আমরা যদি এগুলো একটু পড়ি তাহলে বুঝতে পারবো। Actually, they does not happen. Information and data are kept in the RAM from the time being. If you need to keep permanently, you need to keep it another place. These are called storage device. অর্থাৎ আমরা যদি কোনো কিছুকে স্থায়ীভাবে জমা রাখতে চাই সেক্ষেত্রে আমরা মূলত হার্ড ডিস্ক ব্যবহার করে থাকি। At the time of use, the information and data are brought to memory from the storage device. The name of most familiar storage device is hard disk drive. এটা অবশ্যই এটাকে হার্ড ডিস্ক ড্রাইভ বলা হয়ে থাকে। The information kept in the RAM is temporary. It is vanishes the moment information you close the computer. The information kept in the hard disk does not vanish when you close the computer, but you can erase one information, keep the other if we want to. অর্থাৎ আমরা হার্ড ডিস্কের মাধ্যমে পারমানেন্টলি ডাটাগুলো জমা রাখতে পারি। দ্য হার্ড ডিস্ক ইজ নর্মালি স্টোরেজ স্ট্রংলি অ্যাটাচড উইথ দ্য কম্পিউটার, সো অ্যানাদার মেথড ইজ নিডেড টু ট্রান্সফার ইনফরমেশন ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার। দিস প্রবলেম হ্যাজ বিন সলভ ইন ডিফারেন্ট ways at different time. The name of a most popular solution at this moment is CD, compact disc. CD is not only used in computer but also used to a song, watching movie, the listening song, watching movie, the writing in a CD cannot be normally inserted, but another type of CD also available where you can write again and again, or you can insert the written information. CD হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, যার সাহায্যে আমরা রিড রাইট দুটোও করতে পারি। বর্তমানে সিডিটা তেমন বেশি ব্যবহার করা হয় না। কিছু সিডি আছে বা ডিভিডি আছে যেগুলোতে আমরা রিড রাইট করতে পারি, অর্থাৎ সিডিতে একবার রিড করলে কিন্তু সেটা আর অন্য কিছু রাইট করা যায় না। কিন্তু কিছু সিডি আছে যেগুলো রিড রাইট দুইটাই করা যায়, অর্থাৎ আমার ইচ্ছা মতো আমি সেগুলোকে বিভিন্ন ধরনের ইনফরমেশন অ্যাড করতে পারবো। দ্য নেম অফ দ্য সলিউশন অফ ক্যারিং কম্পিউটার ইনফরমেশন ইন ইউর পকেট ইন প্যান ড্রাইভ। প্যান ড্রাইভ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটার সাহায্যে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আমরা পকেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করতে পারি। প্যান ড্রাইভ বিভিন্ন ভেরিয়েন্টের হয়ে থাকে। বর্তমানে খুবই জনপ্রিয় একটি ইনপুট ডিভাইস, যার সাহায্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এক স্থান থেকে অন্য স্থানে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করতে পারি, যেটা আমাদের প্রায় সবাই পেন ড্রাইভ ব্যবহার করি, আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকে বুঝেছো, আজকে আমি কম্পিউটারের বিভিন্ন পেরিফেরালস ডিভাইস নিয়ে আলোচনা করেছি, যেগুলো ইতিমধ্যে তোমাদের জানা আছে, তোমাদের আয়ত্তের মধ্যে আছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো পুনরায় ব্যাখ্যা করব। বা সেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। স্কুল করলে আমি এগুলোর প্র্যাকটিক্যাল সহ তোমাদেরকে দেখাবো, তখন তোমরা হাতে কলমে সব কিছু ভালোভাবে শিখতে পারবে। এ পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থাকো।
নিরাপদে থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম, গুড বাই, আল্লাহ হাফেজ।